হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি টুলসের ব্যবহার দেখাবো। বন্ধুরা, আমরা যারা আপনার ডাটা এন্ট্রির কাজ করি অথবা অফিসে মাইক্রোসফট এক্সেলের কাজ করি, তারা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের যে প্রজেক্টগুলো থাকে এগুলো কিভাবে আমরা খুব কম সময়ের ভিতর আপনার শেষ করতে পারি, বা ডাটা এন্ট্রির যারা কাজ করে তারাও কিন্তু চায় যে তার যে কাজগুলো আছে এগুলো কিভাবে সে খুব দ্রুত খুব কম সময়ের ভিতর শেষ করতে পারে। বন্ধুরা, আমাদের দেখা যায় যে আমরা যারা আপনার ফটোশপের যে প্রোগ্রামগুলো থাকে, তারপর আমাদের অন্য অন্য যে প্রোগ্রামগুলো থাকে, সেইগুলো তো দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের আপনার টুলস আমরা ব্যবহার করে থাকি। বাট মাইক্রোসফট এক্সেলে কি এই ধরনের কোনো টুলস আছে যে টুলসটির মাধ্যমে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের নিত্যদিনের যে কাজগুলো আছে সেগুলো আরও আমরা ইজিলি ব্যবহার করতে পারবো? বন্ধুরা, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলও এরকম একটি টুলস আছে, যেই টুলসটির ব্যবহার আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। মোট কথা হলো যে মাইক্রোসফট এক্সেলে আপনি যে কাজগুলো আপনি করে থাকেন, সেই কাজগুলো এই টুলসটির মাধ্যমে যদি আপনি করেন, আপনার কাজটা আরও কম সময়ের ভিতর করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা ডাইরেক্টলি কম্পিউটারের স্ক্রিনে চলে যাব এবং এই টুলসটির নাম কি, এই টুলসটি আপনি কোথায় পাবেন, একদম ফ্রি পাবেন, তা সেই টোটাল বিষয়টি আমি আপনাদের সাথে দেখাবো। আর যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন বন্ধুরা, আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন বন্ধুরা, আমাদের যে আজকের এক্সেলের আমি যে টুলসটি ব্যবহার আপনাদের দেখাবো, সেই টুলসটি আপনি নাম কি? বন্ধুরা, টুলসটির নাম হলো KuTools। তা এই যে আপনার এই টুলসটির যে আপনি লিঙ্ক, এটা কোথা থেকে আপনি ডাউনলোড করবেন, কোথায় পাবেন, এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আমি এই যে আপনার সফটওয়্যারটি, এটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেই আপনার সামনে এরকমভাবে চলে আসবে। চলে আসার পরে এটাকে আপনি বন্ধুরা ইনস্টল করবেন। তা ইনস্টল করার আগে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হলো আপনি মাইক্রোসফট এক্সেলের কোনো আপনার কোনো শিট যেন আপনার ওপেন না থাকে, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি যেন ওপেন না থাকে। আপনি জাস্ট এটাকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে? আপনি ক্লোজ করে দিয়ে দেন আপনি এই যেটা আপনি সফটওয়্যারটি ডাউনলোড করেছেন সেখানে যাবেন, গিয়ে আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে একটি আপনার সফটওয়্যার ইনস্টল করতে হয় আপনারা প্রত্যেকেই জানেন। এটা নিয়ে আমার মনে হয় আপনাদের সময় নষ্ট না করাই বেটার। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকেতে যাবেন, ওকেতে গিয়ে দেন আপনি নেক্সটে যাবেন, এই যে আই অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট, এটা যাবেন, নেক্সটে যাবেন, এরকমভাবে নেক্সট ক্লিক করবেন। আপনার কিন্তু সফটওয়্যারটি আপনার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো এখন বন্ধুরা, সফটওয়্যারটি আপনার ইনস্টল হওয়ার পরে এই যে KuTools, এটা ইনস্টল হওয়ার পরে আপনি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি একটা জিনিস কিন্তু খেয়াল করবেন। সেই জিনিসটি হলো আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমাদের যে মূল যে আপনার রিবন বার আছে, যেখানে আমাদের মেনুগুলো থাকে, মেনুগুলো দেখেন আপনি এখানে কিন্তু এই যে দেখেন এই যে KuTools, এই অপশনটি কিন্তু চলে আসছে। আমাদের কিন্তু দুটি আপনার দেখেন মেনু চলে আসছে। একটি KuTools TM নামে লেখা আছে আর একটা KuTools প্লাস নামে লেখা আছে। তা আমরা আজকে ব্যবহারটি মূলত দেখবো যে KuTools, এই যে আপনার TM, এই মেনুর ব্যবহারটি দেখবো। হ্যাঁ, আর আপনি যখন আপনার প্রোগ্রামটি ওপেন করবেন মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রামটি, তখন আপনি এই যে পাশে দেখবেন এরকম একটি আপনার সামনে একটি টাস্ক চলে আসবে। তা এই যে অপশনগুলো আছে এগুলো আসলে আপনার এই যে KuTools এটারই ব্যবহার। এখানে আপনি যে কাজগুলো করতেছেন এরকম আপনার এখানে দেখাবে। তা এটাকে আপনার এই যে অ্যারো চিহ্নটি আছে এটার উপর ক্লিক করে আপনি এটাকে আপনার যে এই যে টাস্ক যে বারটি আছে এটাকে আপনি আস্তে পাশে আপনি হাইড করে রাখতে পারবেন, ঠিক আছে? তা এখন বন্ধুরা, আমরা আসলে এই যে KuTools এটার ব্যবহার কি, আমি যে বললাম যে এই KuToolsটি আপনার যে প্রতিদিনের এক্সেলের কাজটাকে আরো বেশি ইজি এবং সহজ করে দিবে। আজকে আমরা মূলত এই যে ভিউ আছে, এই যে KuTools এ ক্লিক করার পরে এই যে ভিউয়ের যতগুলো আপনার অপশন দেখতে পাচ্ছেন, এখানে নেভিগেশন, তারপর ওয়ার্ক এরিয়া, রিডিং, লেআউট, স্ন্যাপ, কলামস, ওয়ার্কশিট, শো, হাইট, এই যে অপশনগুলো আছে এটার টোটালি কাজটা দেখবে বন্ধুরা। ভিডিও একটু লং হতে পারে, লং হলে ধৈর্য সহকারে দেখুন। আপনি যদি মাইক্রোসফট এক্সেলের কাজ করে থাকেন প্রতিদিনের জন্য, তাহলে এই যে KuTools এই টুলসটির ব্যবহার আপনার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনার খুবই দরকার হবে। তো আমরা প্রথমে বন্ধুরা আমরা দেখবো যে এই যে নেভিগেশন, এইটার কাজটা কি। এটা যদি আমরা ক্লিক করি বন্ধুরা, এটা ক্লিক করলে এই যে আপনার যে পাশে যে আমার একটা আপনার নেভিগেশন একটা বার চলে আসলো, টাস্ক বার চলে আসলো, এই যে এটা আপনার দেখাবে। আবার এটা ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? তা এটার আপনার কাজটা হলো যে আমি এখানে যে কাজগুলো করব, এটা আসলে এই যে শো করা, বা এই যে আমার বুক নাম্বারটা উঠছে, তারপর এখানে যে শিট 1 2 নিচে যে শিটগুলো আছে, এটা জাস্ট আমাকে একটা আপনার প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে? এটা প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন, ওকে? তা এটা আমি আপনার
নেভিগেশন বারের যে কি কাজ, এটা আপনারা মোটামুটি বেসিক কাজ, এটা আমি অতটা ধরে যাচ্ছি না। দেন বন্ধুরা এই যে ওয়ার্ক এরিয়া, ওয়ার্ক এরিয়ার কাজটা কি? ওয়ার্ক এরিয়া হলো, আমি যদি এখন ওয়ার্ক এরিয়াতে বন্ধুরা ক্লিক করি, ওয়ার্ক এরিয়াতে ক্লিক করার পরে দেখেন আমার একটু সময় নিচ্ছে যে KuTools ফর এক্সেল ইজ লোডিং, একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার এই যে আপনার ওয়ার্ক এরিয়া ক্লিক করলেন, আপনার যে যত কিছু আছে, যত উপরে যে আপনার মেনু বার বা যে রিবন বারগুলো আছে, সব কিন্তু আপনার মানে হাইড হয়ে গিয়ে শুধু আপনার ওয়ার্ক এরিয়াটা দেখাচ্ছে। আপনি ওয়ার্ক এরিয়ায় শুধুমাত্র কাজ করতে পারতেছেন, মানে আপনার পুরো এটাকে আপনার দেখাচ্ছে যে পুরো স্ক্রিনটাও নিয়ে নিয়েছে, ঠিক আছে। তারপর যদি আপনি দেখেন ওয়ার্ক এরিয়া থেকে আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আপনি চলে যেতে চান, তাহলে আপনি এই যে ডান পাশে দেখবেন যে এই যে ক্লোজ ওয়ার্ক স্পেস টুলস অ্যান্ড রিস্টোর দ্য অরিজিনাল ওয়ার্ক স্পেস, এইখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া চলে আসলো। বাট বন্ধুরা এটা যদি আমরা মাইক্রোসফট এক্সেলের বাই ডিফল্ট আমরা করতে যেতাম, তো কিন্তু আমাদের অনেক অপশন আপনার গিয়ে তারপর করা লাগতো। বাট এখানে শুধু ওয়ার্ক এরিয়াতে ক্লিক করলাম, আমাদের কিন্তু পুরো আপনার যে ওয়ার্ক এরিয়াটা এটাই আমাদের প্রিভিউ আমাদের স্ক্রিনে দেখালো। দেন বন্ধুরা এই যে রিডিং লেআউট, এখন রিডিং লেআউটের যে কাজগুলো, এটাই কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। প্রথম যে দুটো দেখেছি এটা বেসিক, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি যে কোন কাজগুলো আমাদের আসলে কোন কাজের ক্ষেত্রে দরকার হবে। বন্ধুরা এই যে রিডিং লেআউটের এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে রিডিং লেআউটে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে এখন দেখেন বন্ধুরা আমি যেই সেল পয়েন্টে আমি ক্লিক করব সেখানে আমার কলম এবং আমাকে কিন্তু ও হাইলাইট করে দেখাচ্ছে। দেখেন আমি কলম এবং র পুরো হাইলাইট করে দেখাচ্ছে। হ্যাঁ, আমি যেখানে ক্লিক করবো সেখানে হাইলাইট করে দেখাচ্ছে। তা এটা আমাদের কোন ক্ষেত্রে আসলে দরকার হবে বন্ধুরা? এটা হলো আমরা যখন আপনার কোনো মিটিংয়ে বা কোনো জায়গায় আমার প্রেজেন্টেশন করতে যাই, বা আমি চাচ্ছি যে একটি কাজ আমি করব, এখন করলে সেই কাজটি আমি চাচ্ছি যে হাইলাইট করে দেখাবো, যে এই সেলের এই কাজটা, এই সেলের এই কলমের এই যে কাজটা, এটা আমি যখন ক্লিক করবো তখন কিন্তু হাইলাইট করবে, এই সেলটা আপনাকে শো করে দেখাচ্ছে, বা আপনি আপনার সাবঅর্ডিনেটদের যে কাজটি বোঝাচ্ছেন তখন কিন্তু সে বুঝতে পারতেছে যে আপনি কোন জায়গাটা তাকে ফোকাস করতেছেন। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন, এই যে রিডিং লেআউটে, তারপর এই যে রিডিং লেআউট সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করলে আপনার সামনে এই আপনার ডায়লগ বক্সটি একটা ডায়লগ বক্স চলে আসবে, সেখান থেকে আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। আপনার যদি হাইলাইট যে কালার আছে এগুলো আপনি মডিফাই করতে পারবেন। আপনার এখানে যে অপশনগুলো আছে আপনি দেখেন যে হাইলাইট কালার, আমি কোনটা আপনি হাইলাইট কালার শো করতে চাচ্ছেন, দেখেন আমি যে ক্লিক করলাম হাইলাইট কালার আপনি পরিবর্তন করতে পারবেন। এখন বন্ধুরা আমরা নিচের অপশনটিতে যাব, এটা হলো স্ন্যাপ। বন্ধুরা এই স্ন্যাপের আসলে কাজটা কি? বন্ধুরা এখন এই যে রিডিং লেআউট আমি যে ক্লিক করতেছি, এটা বারবার শো করতেছে, আমি রিডিং লেআউটে আবার ক্লিক করবো, আমার এটা চলে যাবে। তা স্ন্যাপের কাজটা কি বন্ধুরা? এখন এই স্ন্যাপের যে অ্যারো অপশন আছে, এখানে দেখেন অ্যারোতে ক্লিক করলে ট্র্যাক স্ন্যাপ এরকম দেখা যাচ্ছে। কিছু ডাটা নিয়ে আসি, এখন এই যে আমি ডাটাটা ইনপুট করলাম বন্ধুরা, এখন এই ডাটাটা ইনপুট করার পরে এখান থেকে আপনি চাচ্ছেন যে এই ডাটাটাকে আপনি এই যে স্ন্যাপে এখানে যদি আপনি ক্লিক করেন, এই স্ন্যাপে ক্লিক করার পরে এই যে ট্র্যাক স্ন্যাপ আছে এটা ক্লিক করেন। ক্লিক করলে দেখেন বন্ধুরা আপনার সামনে একটি আপনার অপশন আসবে। অপশন আসার পরে এখন এখানে আপনার এই যে পপ আপ অপশনটি আসবে, এই যে আমার যে ডাটাটি আছে এই ডাটাটি আপনি এখন কি নামে সেভ করবেন? আপনি যে কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করে রাখেন, ঠিক আছে? যে কোনো একটা নাম দেন, আমি দিলাম যে আপনার তানভীর নাম দিয়ে আমি ডাটাটি সেভ করে রেখে আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে আবার ওকেতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখন আমি এটাকে আপনার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দিয়ে আমি এখানে অনেক কাজ করলাম। তা এখন এই যে আমি যে ডাটাটি আপনার ইনপুট করলাম, যে ডাটাটি, এখন ওই ডাটাটি আমার দরকার। ওই ডাটাটি আমি এখন আমি অনেক কিছু করতেছি, আমার এই এক্সেল শিটে অনেক কাজ করতেছি, এখন আমার ওই ডাটাটি আমার এখানে আপনার ইনপুট করতে হবে। তা বন্ধুরা এটা খুব ইজিলি আপনি করতে পারবেন। আপনি যদি এই যে স্ন্যাপে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে আমি তানভীর নামে সেভ করে রেখেছিলাম, কয় তারিখে কোন সময় সব কিন্তু আমার এখানে শো করতেছে। দেন আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে বন্ধুরা আমার সামনে আপনার আরেকটি পপ আপ মেসেজ আসবে, আপনি শুধু ইয়েসে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা আপনি যে সেল পয়েন্টে রাখবেন আপনার কিন্তু সেই ডাটাটি কিন্তু সেখান থেকে আপনার শুরু হয়ে গেল। তো বন্ধুরা এই স্ন্যাপের কাজটা কি আসলে আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে নিয়েছে যে এই স্ন্যাপের কাজটা আমাদের কোন কাজে আসলে ব্যবহার হবে। তো বন্ধুরা এখন আমরা দেখব যে এই কলামস, পাশের উপরে যে অপশনটি আছে কলামস, এই কলামের কাজ। এখন বন্ধুরা এই কলামসের কাজটা কিন্তু খুব দুর্দান্ত একটি কাজ, সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এখন বন্ধুরা আপনি চাচ্ছেন যে আমি এই যে আপনার এই যে কলমটি আছে, তারপর আপনার এই যে জি কলমটি আছে, এটা আপনি হাইড করতে চাচ্ছেন। তা আমরা স্বাভাবিকভাবে কিভাবে হাইড করি বন্ধুরা? আমরা যদি সি হাইড করলাম, হাইড করব, দেন বন্ধুরা এটার উপর কার্সারটি রেখে তারপরে এই যে ই কলমটি আমরা সিলেক্ট করলাম, তারপর জি কলমটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেন হাইডে ক্লিক করলাম। এভাবে আমরা হাইড করি নাকি? তা আবার আমরা যদি আপনার এটাকে মানে শো করাতে চাই তখন কিভাবে করি আমরা বন্ধুরা? আমরা এটাকে পুরো এইভাবে আপনার সিলেকশন করি, সিলেকশন করে দেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আনহাইড ক্লিক করি, দেন আমাদের হাইড হবে নাকি? তা এভাবেই কিন্তু আমাদের হাইড করা লাগে, আবার আপনার আনহাইড করা লাগে। তা বন্ধুরা এটা কিন্তু আপনার এই যে কলামসটি অপশনটি আছে, এই যে কলামস, এই কলামের অপশনটির মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটাকে খুব স্মার্টলি আপনি ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি চাচ্ছি যে আমি এটা
এটা এটা আমি হাইড করলাম, ঠিক আছে, আমি দেখেন এই যে হাইড করলাম। হাইড করার পরে এখন এটাকে আমি আমার শো করাবো। তা শো করালে আমরা কিভাবে করতাম আগে দেখছেন অবশ্যই। তা আমি যদি এখন শুধু বন্ধুর মধ্যে এই কলামসে ক্লিক করি, দেখেন আমি কলামসে ক্লিক করলাম, কি হলো বন্ধুরা, আমার কিন্তু শো হয়ে গেলো অটোমেটিক। আবার যদি আমি কলামসে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার হাইড হয়ে গেল। আবার কলামে ক্লিক করলাম, শো করলো, আবার ক্লিক করলাম, হাইড হলো। তাই কলামসের কাজটি কিন্তু আপনার এটা খুব সুন্দর একটি কাজ, যে ঠিক আছে। এখন দেখবো বন্ধুরা আমরা ওয়ার্কশিটের কাজ। দেখেন এই যে ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটের আসলে কাজটা কি বন্ধুরা, এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমার 3টি ট্যাব আছে, তাই না। তা এখন আমি এখানে যদি আপনার আরো ট্যাব আমি বৃদ্ধি করি, দেখেন আমি ট্যাবগুলো বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার পরে এখন আপনি চাচ্ছেন যে এই 3 নম্বর যে ট্যাবটি আছে, শিটটি আছে, এটাকে আমরা হাইড করবো। রাইট বাটন ক্লিক করে হাইড করলাম। 5 নম্বরটাকেও আমরা হাইড করলাম, হাইড করলাম। হাইড করে আমরা ফার্স্ট শিটে গেলাম। শিটে গিয়ে এখন আমরা যদি চাচ্ছি যে এই ওয়ার্কশিটে যদি আমি এখন ক্লিক করি, দেখেন কি হলো, আমার হাইডটি কিন্তু আপনার আনহাইড হয়ে গেলো। আবার যদি আমি ওয়ার্কশিটে ক্লিক করি, দেখেন আমার হাইড হচ্ছে। ওয়ার্কশিটে ক্লিক করলাম, আমার শো করলো। ওয়ার্কশিটে ক্লিক করলাম, আমার আবার হাইড হয়ে গেল। তো এটা গেল বন্ধুরা ওয়ার্কশিটের কাজ। এখন বন্ধুরা আমার যে লাস্টের আজকে যে ভিউর এই যে এখানে যে অপশনগুলো আছে, এখান থেকে যে শো অ্যান্ড হাইড, এই যে অপশনটির কাজ, এটা কিন্তু খুব দুর্দান্ত কাজ। তা এখন এটার কাজ কি, এখন আমরা সেটা এখন বন্ধুরা দেখবো। বন্ধুরা এখন আপনি চাচ্ছেন যে আমি এই যে দেখেন শো হাইডে যদি আমি এই অ্যারোতে ক্লিক করি, প্রথম কি অপশনটি আসছে, সেট স্ক্রল এরিয়া। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এখান থেকে নির্দিষ্ট কোনো এরিয়া, যতটুকুন আপনার ওয়ার্ক এরিয়া আছে ততটুকুন এরিয়াকে আপনি মানে এরিয়ার ভিতরে আপনার স্কুল এরিয়াটি আপনি রাখতে চাচ্ছেন। আমি এতটুকুন এরিয়াকে আমি আপনার স্কুল এরিয়ার ভিতরে রাখতে চাচ্ছি। আমি এই সিলেকশন করে আমি এই যে শো হাইডে গেলাম, দেন বন্ধুরা সেট স্কেল এরিয়াতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার দেখেন বন্ধুরা কি হলো, আমার কিন্তু যতটুকুন এরিয়া ছিল ডাটা, এখন এটাকে আপনি আবার ফুল আপনি স্কুল এরিয়ার ভিতরে আপনি নিতে যাচ্ছেন। এই যে শো হাইড এনে ক্লিক করলাম, তারপর আনহাইড অল রেঞ্জ আমি যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু পুরো আপনার শো করলো আবার, ঠিক আছে। তা আপনি যতটুকুন আপনি এরিয়াটাকে আপনি স্কুল এরিয়ার ভিতরে রাখতে চাচ্ছেন, আমি এতটুকুনকে আমি রাখতে চাচ্ছি, এতটুকুনকে রাখবো। আমি এটিকে সিলেকশন করে দেন এই যে শো হাইডে ক্লিক করলাম, সেট স্কুল এরিয়াতে ক্লিক করলাম, দেখেন আমার এতটুকুনি থাকলে। আপনি এখন নিচে যত যান আপনার কিন্তু অতটুকুন পর্যন্ত আপনার থাকবে, যতটুকুন আপনি যাবেন ততটুকুনি কিন্তু আপনার এখানে থাকবে, ঠিক আছে। তো এটার কাজ আসলে আপনারা দেখলেন বন্ধুরা কত সুন্দরভাবে এই কাজটি আমরা করতে পারলাম। আর এই কাজটি যদি আমরা অন্যভাবে করতে যেতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু আমাদের অপচয় হতো এবং আমাদের কিন্তু ভিভিএ কোড ইউজ করা লাগতো, ঠিক আছে। তো এখন শো হাইড এরিয়া এই অপশনে আমরা আবার ক্লিক করলাম। এখন এখানে দেখবো যে হাইড আনসিলেক্টেড শিট, ঠিক আছে। তো এটাকে এখন আমরা কি, এটার কাজটা কি, এটা এখন দেখি বন্ধুরা। আমরা যদি এখন এই যে হাইড আনসিলেক্টেড শিটে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন বন্ধুরা আপনারা নিচে লক্ষ্য করেন আমার কতগুলো শিট ছিল, এখানে কিন্তু 5টি শিট ছিল, বাট কিন্তু আমার এখানে দেখেন আমি যেই শিটটিতে কাজ করতেছি শুধুমাত্র সেই শিটটি কিন্তু আমার এখানে আপনার দেখাচ্ছে। আবার যদি আমি শো হাইডের এখানে ক্লিক করে আবার যদি আমার আনহাইড ওয়াল হিডেন শিট, এখানে কি আছে 4 শিট দেখাচ্ছে। তার মানে আমার 5টি শিট ছিল, আমার শুধুমাত্র যে ওয়ার্ক যে শিট আমি যে শিটে কাজ করতেছি সেই শিটটি আমাকে দেখাচ্ছে, আর বাকি শিটগুলো কিন্তু আমার হাইড হয়ে গেল। তো এখন যদি আমি এখানে আবার ক্লিক করি, দেখেন আমার ক্লিক করলে আমার কিন্তু পুরো শিট আবার শো করাচ্ছে। আমি যদি আবার এই যে দেখেন আমি এই যে 3 নম্বর শিটে গেলাম, শিটে গিয়ে আমি যদি এখন শো হাইডে ক্লিক করে আমার যদি এখন এখানে যদি আমি যে হাইড আনসিলেক্টেড শিট আমি যদি এটা ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার 3 নম্বর শিটটি দেখাচ্ছে, বাকি শিটগুলো কিন্তু আমার আপনার কি দেখাচ্ছে, হিডেন হয়ে গেল কিন্তু। তা হাইড ইনঅ্যাক্টিভ উইন্ডোজ, ঠিক আছে বন্ধুরা। এটার কাজ কি, এখন আমরা এটার কাজ দেখবো বন্ধুরা। এটার কাজ হলো আমি আরেকটি আপনার ওয়ার্কবুক আমি ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্কশিট আমি ওপেন করলাম। তো ওপেন করে এখন বন্ধুরা এই যে 2 নম্বর যে আমার দেখেন এই যে বুক 2 লেখা আছে, হ্যাঁ, এই যে 2 নম্বর যে আমার ওয়ার্কশিটটি আছে, বুকটি আছে। তাই এখানে এখন যদি আমি আপনার আমি প্রথমটিতে যাচ্ছি, প্রথমটিতে গেলাম, গিয়ে যদি এখন আমি যে শো হাইডে ক্লিক করি, দেন যদি বন্ধুরা যে হাইড ইনঅ্যাক্টিভ উইন্ডোজ, হ্যাঁ, আমি যদি এখন এটা ক্লিক করি, ক্লিক করে এখন বন্ধুরা দেখেন আমি কিন্তু একটি ওয়ার্কশিট ওপেন করেছিলাম নাকি, নতুন একটি আপনি ওয়ার্কবুক আমি ওপেন করলাম না। দেখেন আমি যদি এখন মিনিমাইজ করি, কোথাও কি দেখা যাচ্ছে, দেখেন আমার কি কোনো আপনার আর কি কোনো আমার ওয়ার্কবুক আছে, দেখেন এখানে যদি আমি ওয়ার্কবুকের এখানে মাউসের কার্সারটি রাখি আমার কি দুটি শো করতেছে, কোথাও কিন্তু শো করতেছে না, দেখেন নাই কিন্তু। শো হাইডের অপশনে গেলাম, আরোতে গেলাম, গিয়ে যদি আবার আমি এই যে আপনার এখানে হাইড অল হিডেন উইন্ডোজ এটা যদি এখন ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখন আবার দুটি দেখাচ্ছে। আমি এই যে নিচে রাখলাম, দেখেন আমার দুটি দেখাচ্ছে। আমি কিন্তু দেখেন বুক 2তে গেলাম, এই যে 2 আছে, তারপর যদি আমি আপনার এই অপশনটিতে আবার যাই, যে অপশনটিতে আমি দেখতে পারি, দেখেন এই যে বুক 1 বুক 2 দেখাচ্ছে এবং কিন্তু আমার এই যে রেকর্ডিং এর যে অপশনগুলো দেখাচ্ছে এটা কিন্তু শো করতেছে। তো এটার কাজ হলো বন্ধুরা মূলত এটি। ক্লিক করার পরে এখন এই যে নিচে দেখতেছেন হাইড এন্ড আনহাইড অল বুকস এন্ড শিট, আমরা যদি এটা এখন ক্লিক করি,
ক্লিক করার পরে বন্ধুরা আমার সামনে একটি পপ আপ আপনার অপশন চলে আসবে, ডায়লগ বক্স চলে আসলো। তো এই ডায়লগ বক্সটি চলে আসার পরে এখন এখানে আপনার কিন্তু কয়টি বুক আমার ওপেন করা আছে, বুক 1 বুক 2 কিন্তু ওপেন করা আছে। তো আমি বুক 2 আমার ওই যেটা আপনার ওপেন আছে দেখেন এই যে নিচে বুক 2। তো আমরা কাজ করতেছি কিসে, বুক 1-এ। তো এখন বুক 1টাই আমি কিন্তু এখানে শো করতেছে। বুক 1-এর এখন এখানে কয়টি আমার শিট ওপেন আছে, 5টা শিট দেখেন, শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5। হ্যাঁ, তা এখন আমি চাচ্ছি যে এই শিট 1 আছে এটাকে আমি এই যে ভিজিবল এখানে যদি ক্লিক করি, এখানে এই ড্রপ অ্যারোতে ক্লিক করলে এখন এখান থেকে আমি এটাকে যদি হিডেন করতে চাই, আমি যদি এখন হিডেনে ক্লিক করি আমার এটা হিডেন হয়ে যাবে। তাই হিডেনে ক্লিক করে দেন যদি আমি বন্ধুরা ক্লোজে ক্লিক করে দেখেন আমার বুক 1 কিন্তু আমার চলে গেলো। বাট এখানে একটা অপশন লিখে আমি যখন রাইট বাটন ক্লিক করে যদি আনহাইড ক্লিক করে দেখেন আমার সামনে কিন্তু আপনার শিট 1 আমি যদি ক্লিক করি আমার শিট 1টি কিন্তু শো করলো। বাট বন্ধুরা এখন এই যে শো হাইডে আবার যাবো, গিয়ে যদি এই যে হাইড আনহাইড ওয়ার্কবুক শিট এটা ক্লিক করে আমি যদি এই যে আমার যে ডায়লগ বক্সটা আসলে সেখান থেকে এই যে শিট 1-এ গিয়ে এই যে ভিজিবলের এখানে যদি আমি ভেরি হিডেন ক্লিক করি, ভেরি হিডেন, হ্যাঁ ভেরি হিডেনে ক্লিক করে আমি যদি এখন ক্লোজে ক্লিক করে দেখেন এখানে যদি আমি এখন এই নিচে শিটে গিয়ে যদি আমি রাইট বাটন ক্লিক করে দেখেন আমার কিন্তু আপনার আনহাইডও এখন শো করতেছে না। কিন্তু বন্ধুরা এই দেখেন এই যে আনহাইডও শো করতেছে না কিন্তু। হ্যাঁ, মানে আপনি এখানে যে কটাই শিট থাকে আপনি তো ওইভাবে গিয়ে করেন তাহলে কিন্তু আপনার আনহাইডও শো করবে না। ঠিক আছে, তাই এটা আমরা কীভাবে করতাম বন্ধুরা, এটা কিন্তু আমরা ভিবিএ কোডের মাধ্যমে করতাম, কিন্তু ভিবিএ কোড ছাড়া কিন্তু এটা আমরা কোনোভাবেই করতে পারতাম না। আমি যদি আবার শো হাইডে যাই, গিয়ে যদি হাইড আনহাইড ওয়ার্কবুক এটা ক্লিক করি, দেন এই যে ভেরি হিডেন আছে এটাকে আমি গিয়ে এখন ভিজিবল করে দিলাম, দেন ক্লোজ করে দিলাম, দেখেন আমার শিট 1 কিন্তু শো করতেছে কিন্তু। ঠিক আছে, দেন যদি শো হাইডের এখানে ক্লিক করার পরে এই যে ভিউ অপশনে যদি এখন আমরা ক্লিক করি বন্ধুরা, এখান থেকে ভিউ অপশন হলে দেখেন আমার সামনে একটি আপনার ডায়লগ বক্স চলে আসলে ভিউ অপশন, মানে এই যে উপরের যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কোনটাকে শো করাতে চাচ্ছেন দেখাচ্ছে কিন্তু। এখান থেকে দেখে আপনি এক্সক্লুসিভভাবে আপনি স্পেশালিভাবে এখান থেকে সিলেকশন করে আপনি কোনটা শো করাতে চাচ্ছেন কোনটা শো করাতে চাচ্ছেন না সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেকশন করে আপনি কিন্তু দিতে পারবেন কিন্তু। তা আশা করতেছি KuTools-টি আপনারা ব্যবহার করবেন এবং KuTools-টির ব্যবহার আপনাদের মাইক্রোসফট এক্সেলকে আরও সহজ করে দিবে। তা যেহেতু এটা আমরা পার্ট 1 দেখলাম, পার্ট 2-তে আমরা রেঞ্জ অ্যান্ড সেলসের যে অপশনগুলো আছে এখান থেকে আমরা দেখব। এখানে যদি আমি পারি একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব, না পারলে আমি 2টি করে পার্ট করব। ঠিক আছে, তারপরে আমরা এই যে এডিটিং, ফর্মুলা, রিরান, হেল্প যা অপশন আছে এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আসলে আমি এতটা সময় নিয়েছি, তারপরেও আপনারা যদি বিরক্ত বোধ হয়ে থাকেন প্লিজ বন্ধুরা সরি। তা ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।